নমস্কার, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষালনামা। আমাদের এই ঘোষালনামা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদার স্বাগত জানাবো এবং জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন। তবে এবার যে টপিকের দিকে নজর রাখবো, যেটা আমরা আলোচনা করব যা বিষয় নিয়ে, সেটা হচ্ছে শশী থারুর। তিনি সংসদে অপারেশন সিন্দুর নিয়ে কোনো বিবৃতি দিতে চাইলেন না। কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে আমরা জানি কংগ্রেসের একটা যে সম্পর্ক একটা টানাপোড়েনের জায়গায় চলে এসেছে, সেখানে তিনি বলছেন যে তার দল অর্থাৎ কংগ্রেস যে স্ট্যান্ড নিয়েছে অপারেশন সিন্দুর নিয়ে, সেটা নিয়ে তিনি সহমত নন। তাই তিনি কোনো কথা বলতে চান না এবং সেটাকে কেন্দ্রের জয় হিসেবেই শশী থারুর দেখতে চান। তাহলে শশী থারুরের কি এটা তার নিজস্ব কোনো পলিটিক্স? তিনি কি করতে চলেছেন? কংগ্রেস সেটাকে কিভাবে নেবে এবং বিজেপি বা কিভাবে এই বিষয়টা নিয়ে ভাবছে? এই সমস্ত কিছু আমি জয়ন্তদার কাছ থেকে জানতে চাইবো। শশী থারুর নিজে এখন একটা ট্রানজিশনাল স্টেজে আছেন, একটা মধ্যন্তরে। তার কারণটা হচ্ছে যে শশী থারুর ফিজিক্যালি কংগ্রেসে আছেন, কিন্তু মানসিকভাবে তিনি বিজেপিতে আছেন। সোজা কথায় তিনি এখন মতাদর্শগতভাবে কংগ্রেসের যে নেহেরুভিয়ান মডেল, সেটা তিনি বড় উদ্গাতা ছিলেন এবং এখনো কিন্তু তিনি একটা কংগ্রেসের যে বেসিক যে ফিলোসফি অর্থাৎ যে বহুত্ববাদ, সেসব কথা তিনি কিন্তু এখনো বলেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যুদ্ধের ক্ষেত্রে, অপারেশন সিঁদুরের ক্ষেত্রে তিনি মোদীকে সমর্থন জানিয়েছেন এবং তারপর থেকে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এখন একটা আলোচনার বিষয় দিল্লিতে রয়েছে এই মুহূর্তে, দিল্লিতে যেটা সবসময় আজকেও শুনতেছিলাম, যে শশী থারুরকে কোনো একটা রাষ্ট্রদূত করা হতে পারে, ইউনাইটেড নেশনে কোনো একটা পদ দেওয়া হতে পারে। কেননা উনি কিন্তু কূটনীতিক ছিলেন এবং ইউনাইটেড নেশনেই তিনি ছিলেন, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন ভারতে, এবং সেখানে তার পারফরমেন্স যথেষ্ট সাফল্যের সঙ্গে লোকে স্মরণ করে এবং তিনি পণ্ডিত মানুষ, নানান রকম ভাবে তার আলাপ আলোচনার মধ্যে থাকেন। বরং ডে টু ডে যে রাজনীতিটা অর্থাৎ অভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানে কেরালাতে গিয়ে যদি তাকে বলা হয় এখন কংগ্রেসের হয়ে ক্যাম্পেইন করো, সেটা তার জন্য বরং ডিসকমফোর্ট। সুতরাং তিনিও চাইছেন যে একটা নতুন কোনো ভূমিকায় অবতীর্ণ হতে, কিন্তু তিনি বিজেপিতে যোগ দেবেন, তিনি বিজেপির রাজনীতিতে আসবেন, এগুলো এখনো অমীমাংসিত। সে তো উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার ব্যাপারও তার নাম চলে এসেছে। ওই আমাকে প্রণববাবু বলতেন যে কতগুলো নাম আছে, যে নামগুলো যখনই কোনো কিছু হয়, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কাশ্মীরের রাজ্যপাল, সেই নামগুলো ঘুরে ফিরে আসে। যেরকম একটা নাম ছিল করণ সিং। তো যখনই কোনো একটা এটা একটা কনসেনসাস ক্যান্ডিডেট। তো শশী থারুরকে আমার মনে হয় না যে বিজেপি এবং সংঘ পরিবারের যে কালচার, সেটা যদি চেঞ্জ হয়ে যায় আলাদা কথা। আমি যেটুকু দেখেছিলাম, 40 বছর ধরে আমি এই পার্টিটা কভার করি, বিজেপি RSS, সেখানে আমি দেখেছি যে ওরা কিন্তু ঝট করে কাউকে একটা ল্যাটারাল এন্ট্রি দিলে তাকে ধাপে ধাপে আসতে হয়। এবং সেটা মন্ত্রী করা এক জিনিস, যেরকম অশ্বিনী বৈভব এসেছে বা আরো জয়শঙ্কর এসেছেন, কিন্তু কোন একটা গুরুত্বপূর্ণ দলীয় রাজনৈতিক দায়িত্ব একটা মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো, এগুলো কিন্তু RSS বা সংঘ পরিবার নিজের লোককে রাষ্ট্র চায়। যেরকম উপরাষ্ট্রপতি পদেও এটা সাংবিধানিক পদ, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পদ দলের দিক থেকেও। তো সেই কারণে ঠিক কি ভূমিকায় শশী থারুর অবতীর্ণ হবেন সেটা এখনো অস্পষ্টতা আছে, রহস্য আছে। কিন্তু এটা বোঝা যায় যে কেন অপারেশন সিঁদুর নিয়ে তিনি কথা বলতে চাইছেন না। তার কারণ তিনি তাহলে কংগ্রেস থেকে বিতাড়িত হবেন, এবং তখন তিনি কংগ্রেস থেকে বিতাড়িত এখন হতে চাইছেন না। কংগ্রেসের মধ্যে থেকে নীরবে যাতে এমন কোনো ইস্যু তৈরি না হয় যে কংগ্রেস থেকে তাড়িয়ে দিল। বহিষ্কৃত শশী থারুরের দাম কিন্তু কমে যাবে। কংগ্রেসের মধ্যে থেকে বিজেপির সঙ্গে নেগোশিয়েট করাটা, দর কষাকষিটা অনেক সহজ এবং অনেক সেটা গুরুত্ব থাকবে শশী থারুরের। তো এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে অপারেশন সিঁদুরের যে বক্তৃতা দেওয়ার যে বিতর্ক, সেটা হুইপ থাকে, সংসদের একটা রীতি আছে, হুইপ অমান্য করে দলের বক্তা হয়ে দলের যে স্ট্যান্ড তার বিরোধিতা করা, সেটা শশী থারুরের স্ট্রেচারের পক্ষেও সেটা খুব অসম্মানজনক হতো। আমার মনে হয় সেই সব কারণেই শশী থারুর তার নিজের বক্তব্য প্রদান থেকে নিজেকে বিরত রাখলেন। ইন্দ্রাণী। জয়ন্তদা, তাহলে আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, যে শশী থারুর দীর্ঘদিন ধরে কংগ্রেসই রাজনীতি তিনি করে এসেছেন এবং এখানে একটা বিষয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি যেতে চাইছেন না, যেটা অপারেশন সিন্দুর। কিন্তু যদি বিজেপির সাথে তার কোনোভাবে সখ্যতা বাড়ে, বিজেপি বা RSS যে রাজনীতি করে, সেখান থেকে কি শশী থারুর ততটা মানানসই হবে? যেটা ভবিষ্যতে তার জবাব দেবে। কেউ কেউ মানানসই হতে পেরেছে,
কেউ কেউ পারেননি। তার কারণটা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে বিজেপির যে মত পার্থক্য, বা শশী থারুরের যে সমস্ত বই তিনি লিখেছেন সেগুলো, এমনকি ওনার একটা খুব বিখ্যাত বই আছে যে মানে হোয়াই আই অ্যাম হিন্দু, এবং সেখানে তিনি কিন্তু যে হিন্দু ধর্মটা নিয়ে গোটা একটা পৃথুল মানে একটা পুস্তক, এবং সেই বইটা আমি পড়েছি, সেখানে কিন্তু ছত্রে ছত্রে যে বিজেপির যে হিন্দুত্ব বা আরএসএস এর যে হিন্দুত্ববাদী যে রাষ্ট্র ভাবনা তার ঘোরতর বিরুদ্ধে, এবং সেটা অনেকটাই নেহেরুভিয়ান মডেল, এবং নেহেরুর ওপরেই তো শশী থারুরের একটা বিখ্যাত বই আছে। তাহলে সেখান থেকে পুরোপুরি একটা বিরাট প্যারাডাইম শিফট হবে। সেটা হয়, এমজি আকবরেরও তো হয়েছিল, নেহেরুর বায়োগ্রাফার ছিলেন তিনি এখন কমপ্লিটলি আরএসএস এর এবং বিজেপির কথা বলছেন, জিন্না নিয়ে বই লিখছেন। সুতরাং নেহেরু পর্যায়ে নেহেরুর উপরে বই লিখেছেন, বিজেপিতে এসে জিন্নার উপরে বই লিখছেন। তো এখন এই পরিবর্তন হয়, এটা রূপান্তর হয়, মেটামরফোসিস, পলিটিক্যাল মেটামরফোসিস শশী থারুরের ক্ষেত্রে হতে পারে। কিন্তু তুমি যে প্রশ্নটা করছো ইন্দ্রাণী, যে তিনি অ্যান্টিজেন অ্যান্টিবডির শিকার হবেন কিনা, একটা যে সখ্য, এই সখ্যটা থাকবে কিনা, কারণ অনেকে কিন্তু মিসম্যাচও হয়েছে। দুরকমই দৃষ্টান্ত আছে, অনেকে আছে এসে একদম তেলে জলে মিশ খায়নি, আবার অনেকে আছে অসম্ভব ভাবে একদম সমসত্ত্ব দ্রবণে পরিণত হয়েছে। ভুলেই গেছি আমরা যে তিনি বিজেপি ছিলেন না, তিনি বিজেপিরও বেশি বিজেপি হয়ে গেছেন। দুদিকেই দৃষ্টান্ত আছে। শশী থারুরের ক্ষেত্রে ঠিক কি হবে সেটা দেখার। একেবারে, অনেক ধন্যবাদ জয়ন্তদা। আমাদের আলোচনা যেখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।